আসসালামু আলাইকুম সবাইকে। ইতিমধ্যে আমরা সবাই জানতে পারছি যে ইলিগেল থেকে লিগেল হওয়ার নতুন আপডেট আসছে গতকালকে। তো আমরা ইতিমধ্যে সবাই জানি জিনিসটা গেজেট পাস হয়েছে নতুন করে। তো এখন কথা হচ্ছে অনেকেই আমরা এখনো বুঝতে পারছি না যে আসলে রুলসগুলা কি? বা হচ্ছে আমাদেরকে স্টেপ বাই স্টেপ কিভাবে আগাতে হবে লিগ্যাল হওয়ার জন্য। তো এই জিনিসগুলো নিয়ে আমি আজকে ভিডিওটা তৈরি করছি যাতে যারা এখনো বুঝেন নাই ব্যাপারটা, কারা লিগ্যাল হওয়ার সুযোগ পাবে বা কি স্টেপগুলা ফলো করতে হবে তাদের জন্য ভিডিওটা করা। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা যারা এখনো বুঝেন নাই তারা বুঝে নিতে পারবেন। আর যারা বুঝে ফেলছেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন। তো কারা লিগ্যাল হওয়ার সুযোগ পাবে সেটা আগে বোঝার চেষ্টা করেন। তো যারা লিগ্যালভাবে রোমানিয়াতে আসছে বিগত সালগুলোতে ওয়ার্ক পারমিট ইস্যুতে আসছে এখানে বা হচ্ছে স্টুডেন্টের পরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে ওয়ার্ক পারপাসে ট্রান্সফার হওয়ার পরে এখানে ওয়ার্ক রিলেটেড কাজ করার পরেও ইলিগেল হয়ে গেছে বা হ্যাঁ, এরকম অনেকেই আছে, হইতেই পারে। তো তাদের জন্য আসলে এই সুযোগটা। তো যারা হচ্ছে ট্যুরিস্ট ভিসা বা হচ্ছে অন্য দেশ হয়ে রোমানিয়াতে এখন আইসা পড়ছে, হ্যাঁ, যে রোমানিয়ার ভিসা নাই, তারা হচ্ছে পারবে না আরকি। তো এইরকমভাবে তো আমরা মুভ করিও না। বিশেষ করে রোমানিয়াতে ইলিগেল লোক থাকতেও পারে না। তো যার জন্য তারপরও বলে দিচ্ছি আরকি যে কারা পারবেন। তো সবাই আমরা ওয়ার্ক পারমিটে আমরা ভিসা লাগিয়ে আমরা রোমানিয়াতে আসি। তো সেক্ষেত্রে আমরা ওয়ার্ক পারমিটটা নিয়েই কথা বলি। তা যারা ওয়ার্ক পারমিট এখানে আসছে আমরা যে কোম্পানির জটিলতার কারণে হচ্ছে আমাদের কাগজ হয় নাই বা হচ্ছে কোম্পানি আবেদন করে নাই, তো তারাই হচ্ছে লিগ্যাল হওয়ার সুযোগ পাবেন। তো আশা করি এটা ক্লিয়ার। তো কতদিন পর্যন্ত সময় পাবেন সেটা হচ্ছে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত, মানে ২০২৬ সালের লাস্ট দিন পর্যন্ত আপনারা সুযোগটা পাচ্ছেন। কোম্পানি আপনাদের জন্য আবেদন করতে পারবে। এখন আমাদের কি করতে হবে সেটা আসেন জেনে নিই। প্রথমত আইজিআইতে গিয়ে আপনাদের একটা অ্যাড্রেস ডিক্লেয়ার করতে হবে। আপনার অ্যাড্রেস ডিক্লেয়ারের জন্য আপনার বাসা কন্ট্রাক্ট প্লাস হচ্ছে আপনার পাসপোর্ট সাথে নিতে হবে। যে আপনার যে বাসায় এখন রোমানিয়াতে অবস্থান করতেছেন, সেই বাসাটা আপনার ইনফর্ম করতে হবে। অবশ্যই ভ্যালিড হইতে হবে। আপনি যদি একটা ফেক বাসা কন্ট্রাক্ট দেন তাইলে হবে না। আর বাসা কন্ট্রাক্ট আপনার নামে না থাকলেও সমস্যা নাই। যার নামে কন্ট্রাক্ট থাকবে তার টিআরসি কপি প্লাস হচ্ছে বাসা কন্ট্রাক্ট সহ আপনি জমা দিবেন আইজিআইতে। আর অবশ্যই এটা ৬০ দিনের মধ্যে আপনার জমা দিতে হবে। ৬০ দিনের মধ্যেই, আজকে থেকে ৬০ দিনের মধ্যে আপনাকে এটা ইনফর্ম করতে হবে। যদি না করেন সেই ক্ষেত্রে আপনি আর ইলিগেল থেকে লিগ্যাল হতে পারবেন না। তারপর হচ্ছে আপনি ৬০ দিনের মধ্যে আপনি কোম্পানি খুঁজতে হবে, একটা ভ্যালিড কোম্পানি, সার্টিফাইড কোম্পানি। এখন কথা হচ্ছে বিগত ২৩ সালে অথবা ২২ সালে যখন সাধারণ ক্ষমা ঘোষণা করছিল, তখন অনেক ফ্রডের সম্মুখীন হয়েছিল আইজিআই ইমিগ্রেশন। যার জন্য হচ্ছে তারা এইবার ভ্যালিড আর হচ্ছে সার্টিফাইড কোম্পানি যাতে হয় সেটা উল্লেখ করে দিছে। তো এটা আসলে খুঁজতে একটু সমস্যা। কারণ এই লাইনে অনেকেই স্ক্যামার আছে এবং অনেকেই স্ক্যামিং এর শিকার হবে। কারণ তারা ফরেনার খুঁজে এরকমভাবে মানে টাকা হাতানোর জন্য আরকি। তো এই জিনিসটা আপনারা একটু লক্ষ্য রাখবেন। আর সব কোম্পানি ফরেন ওয়ার্কার নিতে পারে না, এটাও আপনারা জানেন। লিগ্যাল কোম্পানি আর হচ্ছে কন্ট্রাক্ট যে কোম্পানির থাকে তারাই হচ্ছে নিতে পারে আরকি। সার্টিফাইড থাকা লাগবে। তো এটা গেল হচ্ছে যারা মানে কোম্পানির ব্যাপারটা। এখন অনেকেই আছে যারা হচ্ছে বিদেশ থেকে দেখা গেছে আপনারা যারা সেন্ট্রাল ইউরোপে আছেন, না বা বলে ইটালি বা ফ্রান্স বা স্পেন, পর্তুগালে যারা ইতিমধ্যে চলে গেছেন, হ্যাঁ? তো তারা অনেকে মেসেজ করেন যে আমরা আসতে পারবো কিনা? তো তাদের উদ্দেশ্যে যে এই জিনিসটা সেটা হচ্ছে আপনারা যদি ডিপোর্টেড কোনো ইস্যু থাকে আপনাদের পাসপোর্টে, যদি আপনারা যদি ডিপোর্ট লেটার নিয়ে রোমানি ত্যাগ করেন, বর্ডারে ধরা পড়ছে আপনাদের যে ডিপোর্ট লেটার দিছিল তারপর আপনারা চইলা গেছেন ২য় বারে গেম দিয়া, এরকম হলে আপনারা পাবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে যারা আপনাদের ডিপোর্ট লেটার প্লাস হচ্ছে আ আপনারা কি বলে যে রিটার্ন টিকেট আ রিটার্ন করার
কথা ছিল কিন্তু আপনারা রিটার্ন করেন নাই। এরকম ইমিগ্রেশন থেকে বলা হইছে। তারাও কিন্তু এই আ তাদেরকেও আসলে অ্যালাও করবে না রোমানিয়ার আইজিআই এটাও স্পষ্টভাবে বলে দিছে। তো এটা এই জিনিসটা যারা আ যাদের কাছে হচ্ছে ডিপোর্ট বা হচ্ছে রিটার্ন এর কোনো ডিসিশন নাই, তারা আপনারা আসতে পারেন। কিন্তু আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে দেই। আসার সময় অবশ্যই সতর্ক থাকবেন কারণ এখন এয়ারপোর্টে চেক হচ্ছে। কারণ যেহেতু নতুন আইন করছে তারাও জানে যে অনেকে ইলিগাল ভাবে এখান থেকে মুভ করছে। তারা হয়তোবা লিগ্যাল হওয়ার জন্য ব্যাক করতে পারে। তো যার জন্য হচ্ছে ইমিগ্রেশনে যদিও ইমিগ্রেশন নাই বোধ কিন্তু তারা সন্দেহজনকভাবে চেক করতে পারে। তো এই জিনিসটা মাথায় রেখেও ব্যাক করবেন যারা হচ্ছে ইটালি, ফ্রান্স বা স্পেন, পর্তুগাল থেকে অন্যান্য দেশ থেকে ব্যাক করতে চাবেন আরকি। তারা এই জিনিসটা মাথায় রাখবেন। তো এই ছিল হচ্ছে প্রসেস। আপনারা যারা এপ্লাই করতে চাচ্ছেন তারা অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা ইমিগ্রেশনে যাবেন। আ আপনারা আইজিআইতে যাওয়ার পরে রিপোর্ট করবেন অ্যাড্রেস ডিক্লারেশন নিয়ে। আর হচ্ছে আপনাদের পাসপোর্ট নিয়ে যাবেন। যখন আপনাদের এন্ট্রি হয়ে যাবে তারপর আপনারা হচ্ছে আপনারা কোম্পানি খুঁজবেন। কোম্পানির মাধ্যমে আপনারা আবেদন করলে কোম্পানি আপনার জন্য ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে এবং অবশ্যই প্রুফ থাকবে ওদের কাছে। সেই ক্ষেত্রে আপনারা তাদের থেকে প্রুফ নিতে পারবেন আবেদন করার। তাছাড়াও আপনারা কোম্পানি যে সার্টিফাইড তারাও সেই প্রমাণ আপনাকে দেখাতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরেও যদি বোঝার কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।